বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা রহস্যময় কিছু পিলার, যেগুলো দীর্ঘদিন ধরে চলছে নানা গুঞ্জন, বিভ্রান্তি এবং প্রতারণার গল্প। অনেকে বলছেন এগুলো নাকি বজ্রপাত ঠেকায়, আবার কেউ দাবি করছেন এর ভেতরে লুকিয়ে আছে কোটি টাকার মূল্যবান ধাতু। কিন্তু আসল সত্যটা কি? চলুন গুজব আর বাস্তবতার পার্থক্যটা স্পষ্ট করে দেখি। এই পিলারগুলোর ইতিহাস খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় ব্রিটিশ শাসনামলে। 18 শতকের শেষের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু করে একটি বিশাল জরিপ প্রকল্প, গ্রেট ট্রিগোমেট্রিক্যাল সার্ভে। এই জরিপের মূল উদ্দেশ্য ছিল পুরো ভারতীয় উপমহাদেশের সঠিক মানচিত্র তৈরি করা, আর সেই কাজের সুবিধার্থে নির্দিষ্ট দূরত্ব পরপর স্থাপন করা হয় এই পাথর বা কংক্রিটের পিলারগুলো। সহজ ভাষায় বললে এগুলো ছিল এক ধরনের বেঞ্চমার্ক বা পরিমাপের নির্দিষ্ট পয়েন্ট, যার মাধ্যমে দূরত্ব ও উচ্চতা নির্ণয় করা হতো। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত ধারণা, এই পিলারগুলো নাকি বজ্রপাতকে নিজের দিকে টেনে নিয়ে মাটিতে শোষণ করতে পারে। এমনকি দাবি করা হয় এগুলোর ভেতরে রয়েছে তামা, কাঁসা কিংবা শক্তিশালী চুম্বকীয় ধাতু, যার দাম কোটি টাকা পর্যন্ত হতে পারে। এই গুজবকে কেন্দ্র করে গড়ে ওঠে প্রতারক চক্র। গ্রামের সহজ সরল মানুষকে দেখানো হয় কোটি টাকার স্বপ্ন, আর সেই লোভে অনেকেই খুঁড়ে ফেলেন এই পিলারগুলো। বিজ্ঞান বলছে এই পিলারগুলোর কোনো বজ্রপাত প্রতিরোধ ক্ষমতা নেই। এগুলোতে যদি সামান্য ধাতু থেকেও থাকে, তা কোনোভাবেই মূল্যবান বা বিশেষ প্রযুক্তিতে ব্যবহারের উপযোগী নয়। অর্থাৎ কোটি টাকার পিলার পুরোপুরি একটি প্রতারণামূলক গল্প ছাড়া আর কিছুই না। আরেকটি প্রচলিত ধারণা হলো এই পিলারগুলো সরিয়ে ফেলার কারণেই নাকি দেশে বজ্রপাতে মৃত্যু বেড়েছে। কিন্তু আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এর পেছনের মূল কারণ হলো জলবায়ু পরিবর্তন এবং বড় গাছের সংখ্যা কমে যাওয়া, বিশেষ করে তাল গাছের মতো উঁচু, যা স্বাভাবিকভাবে বজ্রপাতের আঘাত গ্রহণ করত। সেগুলো কমে যাওয়ায় মানুষের ঝুঁকি বেড়েছে। তাই বাস্তব সমাধান হলো গাছ লাগানো এবং আধুনিক লাইটিং অ্যারেস্টের ব্যবহার। সবকিছু মিলিয়ে বলা যায় ব্রিটিশ আমলের এই পিলারগুলো প্রকৃত মূল্য কোনো ধাতুতে নয়, বরং ইতিহাসে। এগুলো আমাদের দেশের জরিপ ও মানচিত্র তৈরির এক গুরুত্বপূর্ণ সাক্ষী। তাই গুজবে বিশ্বাস না করে সচেতন হন, অন্যদের সচেতন করুন এবং ইতিহাসকে সংরক্ষণে এগিয়ে আসুন।